এসআইআর আবহে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের জনবিন্যাস যদি লক্ষ্য করা যায় তাহলে এর একটি বড় অংশ রাজবংশী ও মতুয়া। স্বাভাবিকভাবেই সীমান্ত লাগোয়া এই জেলায় এসআইআর একটি বড় ইস্যু। 2026-এর বিধানসভার আগে এই ইস্যুকেই হাতিয়ার করতে চাইছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কোচবিহার মানেই বর্তমানে শাসক দলের অন্তর্দ্বন্দ্বের কারখানা। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের 3 দিন আগেই দলের মন্ত্রী ও জেলা সভাপতির দিকে আঙুল প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের। অপরদিকে উদয়ন গুহ ও অভিজিৎ দেব ভৌমিকের পাশে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে কটাক্ষ কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার। গত আগস্টে তৃণমূল নেতা অমর রায়ের খুনের ঘটনায় দলের একাংশের দিকেই আঙুল তোলেন মৃতের পরিবার। এই খুনের সঙ্গে জড়িয়ে গেছে রবীন্দ্রনাথের নামও। শিয়রে বিধানসভা। এই আবহে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব অবশ্যই অস্বস্তিতে রাখবে ঘাসফুল সুপ্রিমোকে। এমনিতেই উত্তরবঙ্গের এই জেলায় বিজেপির প্রভাব শাসক দলের মাথা ব্যথার কারণ। জেলায় 9টি বিধানসভা আসন রয়েছে: শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, মেখলিগঞ্জ, মাথাভাঙা এবং তুফানগঞ্জ। যার মধ্যে গত বিধানসভার বিচারে শীতলকুচি, সিতাই ও মেখলিগঞ্জ ছাড়া বাকি বিধানসভা আসন গেরুয়াময়। এর মধ্যে মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীকে নিয়ে বিতর্কের অন্ত নেই। এই আবহে দলীয় সংহতি ফেরাতে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও 2024-এর লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিককে হারিয়েছেন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তবে বিধানসভা অনুসারে যদি লোকসভার ভোটকে বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 77টি আসনে জিতেছিল। পরে 3টি বিধানসভা উপনির্বাচনে হেরে যায় তারা: শান্তিপুর, দিনহাটা ও ধূপগুড়ি। অর্থাৎ 74-এ দাঁড়ায় বিজেপির বিধায়ক সংখ্যা। কিন্তু 2024-এর লোকসভা ভোট বিশ্লেষণ বলছে রাজ্যে 92টি বিধানসভায় বিজেপি লিড পেয়েছে। কোচবিহারেও উল্লেখযোগ্য কিছু বিধানসভার ক্ষেত্রে বিজেপি ভালো ফল করেছে। সুতরাং লোকসভা নির্বাচনের ফলে বিজেপি প্রায় 40,000 ভোটে হারালেও এ জেলায় বিজেপির শক্তি খর্ব হয়েছে এমনটা জোর দিয়ে বলা যাবে না। সুতরাং বিধানসভা নির্বাচনের আগে মমতার কোচবিহার সফর ইঙ্গিতবহ বটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কোচবিহার সফর সেখানকার তৃণমূল স্তরে কতটা টনিকের কাজ করবে সেটাই এখন আলোচ্য বিষয়। ক্যালকাটা নিউজ।